নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছেন, রামমোহনের যুগ থেকে বিভিন্ন আন্দোলনের ভেতর দিয়ে ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকট হচ্ছিল। ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তা রাজ্যে ও সমাজের মধ্যে দেখা দিয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনও দেখা দেয়নি। কারণ তখনও ভারতবাসী পরাধীনতার মোহনিদ্রায় নিমগ্ন থেকে মনে করেছিলেন যে ইংরেজের ভারত বিজয় একটা দৈব ঘটনা। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার অখণ্ড রূপের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায়। ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সোল। এই বাণী যখন স্বামীজির অন্তরে রুদ্ধ দুয়ার ভেদ করে নির্গত হয়, তখন তা সমগ্র ভারতবাসীকে মুগ্ধ ও উন্মত্ত প্রায় করে তোলে। তিনি আরও লেখেন, বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। আজ তিনি জীবিত থাকলে আমি তাঁর চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দই বর্তমান বাংলার স্রষ্টা, এ কথা বললে বোধহয় ভুল করা হবে না।